বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকার জঙ্গি ইউনূসের পদত্যাগের দাবিতে আজকে ঢাকাতে বিশাল এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এবং সেখানে আমাদের সিরাজগঞ্জের ডাক্তার হাবিব মিল্লাত মুন্না ভাই এবং তানভীর শাকিল জয় ভাইয়ের নির্দেশে আমরা সিরাজগঞ্জের বিপুল পরিমাণ একটা জনগোষ্ঠী সেখানে আমরা অ্যাটেন্ড করি, সেখানে আমরা শরীক হই। দুর্ভাগ্যজনক আমাদের শরীক হওয়াটা সফলভাবে মিছিলটা পরিপূর্ণ হয়নি, কিন্তু এখানে ভালো এবং মন্দ দুইটা দিকই আছে। তো সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য লাইভে আসা। সেটা হলো যে আমরা সকাল 10টার সময় সর্বপ্রথম বসুন্ধরা সিটি মলের সামনে বসুন্ধরা শপিং মলের সামনে আমরা যাই। একটু পর পর আমাদের আপডেট চেঞ্জ হচ্ছিল, বিভিন্ন সময় বিভিন্ন লোকেশনের ভেন্যু আমাদের কাছে মেসেজ আসতেছিল। একটা সময় ছিলাম পান্থপথ মোড়ে, আবার শুনলাম ফার্ম গেট মোড়ে, একটা এরকম ভাবে 10টা থেকে ধীরে ধীরে আমরা শেষ যে মেসেজ পেলাম সেটা হলো যে 2টার সময়, 2টার দিকে আনন্দ সিনেমা হলের ওখান থেকে ফার্ম গেট ওখান থেকে আমাদের মিছিলটা শুরু হবে। তো ইতিমধ্যে আমাদের দেখতে পেলাম যে আমাদের সিরাজগঞ্জের অনেক লোক, এবং এই এত লোক অ্যারেঞ্জ ঢাকার মাটিতে করতে পারে, এটা এই ব্যাপারে আমি আমাদের মুন্না ভাই এবং জয় ভাইকে ধন্যবাদ দিই। সাথে যারা এটা অ্যারেঞ্জ করছেন, আমাদের থানা আওয়ামী লীগের সজল ভাই এবং পৌর আওয়ামী লীগের হেলাল ভাই, সেলিম ভাই সহ এবং হাসান হাবিব খোকা ভাই সহ জিহাদ ভাই এবং অনেকেরই পরিশ্রম এখানে আছে। সবাইকে ধন্যবাদ দেই যে ঢাকার মাটিতে এত বড় এত একটা জনগোষ্ঠী একত্রিত করতে পারার জন্য। তো 2টার দিকে যখন আমরা ওই আনন্দ সিনেমা হলের ওখানে যাই, তো সর্বপ্রথম যেটা হইলো যে মিছিল শুরু হবে হবে ভাব এরকম একটা সময়ে অনেক পুলিশ ব্যারিকেড দিয়ে আসামি মানুষজনের মোবাইল চেক করা শুরু করলো, এবং মোবাইল চেক করতে করতে অনেক লোকজন ধরা শুরু হয়ে গেল। একটা পর্যায়ে পুলিশ আমাদের উপরে চড়াও হলো। তার একটু পরে দেখলাম আরো একটা বড় বাস আসলো পুলিশের, তারপরে সেনাবাহিনী আসলো, তারপরে র্যাব আসলো এবং অনেক বড় বড় ফোর্স এসে গেলো, জায়গাটাকে ফাঁকা করা শুরু করলো এবং আমাদের অনেক সহকর্মী সহযোদ্ধাকে মোবাইল চেক করা শুরু করলো। এমন অবস্থায় প্রায় 200-250 লোককে আমরা ওই মোড় থেকে ধরতে দেখছি। সিরাজগঞ্জের আমি কাউকে ধরতে দেখি নাই, আমি শেষ পর্যন্ত ছিলাম, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ছিলাম। সিরাজগঞ্জের কাউকে আমি গ্রেপ্তার হতে দেখি নাই। শুনলাম যে অনেকের নাম, কিন্তু আসলে আমি এটা জানি না, কারণ আমি শেষ পর্যন্ত ছিলাম। এরকম হওয়ার কথা না, সিরাজগঞ্জে কেউ গ্রেপ্তার হওয়ার কথা না। ওখানে আমাদের যে সংখ্যা ছিল আর পুলিশ এবং পরবর্তীতে জামাত শিবিরের লোকজন, ভার্সিটির লোকজনও যখন আসলো, তারা আমাদের উপর চড়াও হলো এবং মব করা শুরু করে দিল, অনেককে মারধর করে পুলিশে দেওয়া শুরু করলো। কিন্তু আমাদের যে সংখ্যা এবং জনগোষ্ঠী ছিল, এটা যদি আমরা তাদের উপরে চড়াও হতাম, তারা আমাদের কাছে কুলাইতো না। কিন্তু নেতৃত্বহীনতার কারণে, সিদ্ধান্তর অভাবে আমরা এরকম একটা ডিসিশনে যেতে পারি নাই। কিন্তু এমত অবস্থায় যেটা হয়েছে সেটা হলো যে এই কিছুক্ষণের ভিতরেই, প্রায় 1 ঘন্টা সময়ের ভিতরে তারা ওই মোড়টাকে, আনন্দ সিনেমা হল ফার্ম গেট ওই মোড়টাকে তারা একদম ফাঁকা করে ফেলা দিল। অনেকগুলা লোককে বাসের ভিতরে, গাড়ির ভিতরে, সাদা একটা আইসির ভিতরে কয়েকবার লোকজনকে ধরে ধরে আমাদের আসামিদের ধরে ধরে উঠাইলো। তো এমন একটা অবস্থা, একটা সময় ফাঁকা হয়ে গেল। তো খুব হতাশার সাথে অনেকের আমি দেখলাম যে মানে একটা মিছিল করতে না পারার জন্য যে মনের ভিতরে ক্ষোভ, এটা একটা খুবই খারাপ লাগছে এবং অনেকে হতাশা নিয়ে ফিরতেছে। আমি নিজেও খুব হতাশা হয়ে যখন ফিরতেছিলাম, এবং আমার সাথে আমার ভাগ্নে ছিল, ও ভাগ্নে বলতেছিল যে ওরা বলতেছিল যে আরো মনে হয় না যে আর এই 1 বছরের ভিতরে আওয়ামী লীগ মিছিল করতে পারবে বা মাঠে নামতে পারবে। এরকম আমার কাছে মনে হচ্ছিল, যে মনে হয় যে মানে এরকম চড়াও হতে কখনো দেখি নাই। পুলিশ, র্যাব, সেনাবাহিনী সব বাহিনী একসাথে, এবং ছাত্র এবং জামাত শিবিরের লোকজন যেভাবে চড়াও হয়েছিল, এরকম ইতিপূর্বে কখনো আমি জীবনে দেখি নাই। তো এটা দেখে ভাবলাম যে হয়তো বা আওয়ামী লীগ আর মনে হয় না 2-4-6 মাস বা 1 বছরের ভিতরে মিছিল মিটিং করতে পারবে, এরকম একটা ভাবতে ভাবতে মন খারাপ হয়ে চলে আসতেছে। কিছুক্ষণ পরেই খবর পেলাম যে না, মিছিল হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে কি, ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই যে আমরা যে ফার্ম গেটে ছিলাম, আমি আমাদের যারা অ্যারেঞ্জ করছিলেন, অনেকে মন খারাপ করতে পারেন যে আমাদের কাজ তো সফল হয় নাই। বিশেষ করে আমি মুন্না ভাইকে মেনশন করে বলতে চাই
জয় ভাইকে, সজল ভাই, সেলিম ভাই, হেলাল ভাই, আপনারা কেউ হতাশ হবেন না। আসলে দেখেন, আমাদের কাজটা যদিও সফল হয় না, কিন্তু আমাদের এই কাজের কারণে অন্যান্য মিছিলগুলো সফল হয়েছে। কারণ পুরা প্রশাসন আমাদের দিকে নজরে ছিল, ফার্ম গেটের দিকে পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং ছাত্ররা পুরো আমাদের দিকে তারা নজর দিছিল এবং আমাদের দিকে তারা চড়াও হয়েছিল। আমাদের এই ফার্ম গেট এরিয়াতে তারা অ্যাটাক করার কারণে অন্যান্য জায়গায় আমাদের আরো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা আরো অন্যান্য জায়গায় ছিল, যেমন গুলিস্তান মোড়ে ছিল, তারপরে এদিকে সংসদ ভবনের সামনে ছিল, তারপরে আরো অনেকগুলা জায়গায়, যে জায়গাগুলোতে প্রশাসন ওখানে চাপ দিতে পারে, ওখানে আমাদের যারা নেতাকর্মীরা ছিল আওয়ামী লীগের, তারা মিছিলগুলা খুব ভালোভাবে করছে। এবং এই খবর পাওয়ার পরে যখন ভিডিওগুলো আমি দেখলাম, আমি অবাক হয়ে গেলাম এবং আমার মানে এতটাই ভালো লাগছে যেটা বলে বুঝাতে পারবো না। সেটা হলো যে আমি হাল ছেড়ে দিছি যে হয়তো 6 মাসের ভিতরে আওয়ামী লীগ মনে হয় না মিছিল করতে পারবে, কিন্তু এই পরিস্থিতির ভিতরে যে র্যাব, পুলিশ, সেনাবাহিনী এবং ছাত্র সমন্বয়ক, জামাত, শিবির, বিএনপির নেতা, সিনিয়র নেতাদের কথা বলবো না, কিন্তু বিএনপিরও অনেক ছেলেপেলে ছিল যারা আমাদেরকে ডিস্টার্ব করছে। তো এই যে এত পুরো একটা সমস্ত প্রশাসন সর্বশক্তি ব্যয় করছে আওয়ামী লীগের মিছিল ঠেকানোর জন্য, কিন্তু তাও পারে নাই। আপনারা অবাক হবেন যে একটা দিনে ঢাকার ভিতর থেকে প্রায় 400 লোক গ্রেপ্তার করছে এবং এদের উপর মব করা হয়েছে, এদের উপর নির্যাতন করা হয়েছে। এই যে ভয়, ভীতি, গ্রেপ্তারকে পরোয়া না করে আজকে যে মিছিলগুলা হয়েছে, আমার তো মনে হইতেছে যে খুব বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। এই পরিস্থিতিতে যারা মিছিল করতে পারে, এই অবস্থার ভিতরে কাটায় যারা মিছিল মিটিং করতে পারে, এই দেশ তাদেরকে আবার নতুন করে এই মবের হাত থেকে স্বাধীন করতে খুব বেশি সময় লাগবে না। তো এই কথাগুলো এই জন্য বললাম, কারণ হলো যে আমি এরকম পরিস্থিতি কখনো দেখি নাই যে একটা মিছিল ঠেকানোর জন্য প্রশাসন এত বড় ভূমিকা নেয়। তারপরেও যে আওয়ামী লীগের নেতারা মিছিল করতে পারছে, তো আমার কাছে মনে হইতেছে সময় খুবই সন্নিকটে। এবং সবাইকে আহ্বান জানাবো যে হাল ছাড়ার কিছু নাই। আমরা যে সফল হতে পারিনি এটাকে আমরা ব্যর্থতাও ধরবো না। আমাদের কারণে প্রশাসনের নজরটা আমাদের দিকে ছিল, এই জন্য অন্যান্য জায়গাতে মিছিল মিটিং গুলো খুব ভালোভাবে করতে পারছে। তো আমি চাই বা আমি আহ্বান জানাবো বা আমি রিকোয়েস্ট করবো আমাদের প্রিয় নেতা মুন্না ভাই এবং তানভীর শেখের জয় ভাই এবং যারা অ্যারেঞ্জ করছিলেন সবাইকে, যে আপনারা আরো একবার উদ্যোগ নেন। ইনশাল্লাহ আমরা এবার সিরাজগঞ্জবাসী একটা কিছু করে দেখাতে চাই ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা। আসসালামু আলাইকুম।